তো আমরা ফার্স্টেই বাসা থেকে 9টার দিকে রওনা হয়ে পড়ি এবং 11:30টার মধ্যেই আমরা পৌঁছে যাই রিসোর্টে। তো এই তো রিসোর্টের ভিতরে প্রবেশ করতে আমাদেরকে একজন বেল বয় এসে আমাদের রিসেপশনে নিয়ে যায় এবং সেখান থেকে সব ফর্মালিটিসগুলো ফিল আপ করার পর একজন বেল বয় আমাদের ব্যাগগুলো লাগেজগুলো পৌঁছে দেয় আমাদের রুমে। আর এই হলো আমাদের রুমের ভিউ। আমাদের রুমটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। আর এই তো আমি একটু রেডি টেডি হয়ে এখন চলে যাব সুইমিং পুলে। আর এই তো সুইমিং পুলে যাওয়ার পথে রাস্তাটা। রিসোর্টটা এত বেশি পরিপাটি এবং এত বেশি পরিচ্ছন্ন যে গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। তো এরপর আমরা চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলটা কিন্তু মোটামুটি বড়ই ছিল, অনেক বেশি বড় না, বাট যথেষ্ট বড় ছিল এবং সুন্দর ছিল। আর এই তো আমরা দুইজন মেয়েকে নিয়ে নেমে পড়লাম সুইমিং পুলে। তো তারপর রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা লাঞ্চ করতে চলে এলাম এবং লাঞ্চ সার্ভ করতে তারা প্রায় 30 মিনিটের মতন সময় নিয়েছিল, যেহেতু তারা মেক করে দিয়েছিল ফুডটা অর্ডার পাওয়ার পর। আর এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন সিজলিং, ফ্রাইড রাইস আর ছিল চিকেন ফ্রাই এবং খাবার কিন্তু খুবই মজার ছিল। তো তারপর আমরা আবার একটু রেস্ট নিয়ে রেডি হয়ে এবার আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম রিসোর্টটাকে ভালোভাবে ঘুরে দেখার জন্য, যেহেতু রিসোর্টটা অনেক বড়। এই রিসোর্টটা পুরোপুরি দেখতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে বের হতে হবে। আর এই সাইডটাতে ছিল একটা জু, এখানেও কিন্তু মোটামুটি অনেক কিছুই ছিল। আর এই সুইমিং পুলের পাড়ে বসে সন্ধ্যার টাইমে এরকম একটু চিজ কেক দিয়ে জলখাবার সেরে নিলাম। আর এই তো রাত 10টার দিকে আমরা চলে গেলাম ডিনার করতে এবং ডিনারটা তাদের কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবেই ছিল। আর ডিনারে তারা সার্ভ করেছিল ডাল, চিকেন কষা, পায়েস, ফিশ ফ্রাই, শাক, আলু ভর্তা, সাদা ভাত সহ অনেক কিছু। সব খাবারই কিন্তু আমার কাছে এদের রান্নাগুলো বেশ ভালো লেগেছিল। তো তারপর পরদিন সকালবেলা একটু রিসোর্টটাকে ঘুরে দেখছিলাম যাওয়ার সময়। আর এই হচ্ছে রিসোর্টটা। তো এই তো এবার রেডি হয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে যাব এবং ব্রেকফাস্টটাও কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। আর এখানে কিন্তু অনেক আইটেম ছিল, মোটামুটি ব্রেকফাস্ট করার জন্য এই আইটেমগুলো মোর দ্যান অ্যানাফ। আর এখানে ছিল কেক, সেমাই, চা, কফি, পরোটা, নুডলস, ডাল, সবজি, খিচুড়ি, চিকেন, এগুলো সহ অনেক আইটেম। তো এবারে আমরা ব্রেকফাস্টটা করে ব্যাগপত্র গুছিয়ে এখন চলে যাওয়ার সময়। তো এই তো চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।